আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। সামনে স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে হাজির হলাম। বিদ্যাটি হলো পলাতক ব্যক্তি হাজির করার জন্য, এমনকি যে কোনো মানুষ যদি অনেক দূরে চলে যায় রাগ করে বাড়ি থেকে, তাকে হাজির করার জন্য। তো অনেকে দেখা গেছে অনেক স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, স্বামীকে রেখে স্ত্রী চলে যায়, কোথায় যা বলে যায় না বা অন্যের সাথে চলে যা, তাদের জন্য এই কাজটি করতে পারবেন। আবার অনেক স্বামী যদি স্ত্রীকে রেখে চলে যা, তারপরেও তাকে হাজির করতে পারবেন মাত্র 7 দিনের ভিতরে। আজকের যে বিদ্যাটি, এই বিদ্যাটির মাধ্যমে 7 দিনে ওই মানুষ হাজির করতে পারবেন। আবার দেখা গেছে এরকম হয় যে বাড়ি থেকে রাগ করে পিতা মাতা, আত্মীয় স্বজন, ভাই বন্ধু রাগ করে বাড়ি থেকে চলে যা, তাদেরকেও আপনি হাজির করতে পারবেন। ছেলে হয়ে ছেলেকে করতে পারবেন, মেয়ে হয়ে মেয়েকে করতে পারবেন, এমনকি যে কোনো সম্পর্কের মানুষই আপনি যেখানে হাজির করবেন, যে বাড়িতে ইচ্ছা করবেন সেই বাড়িতে আপনি হাজির করতে পারবেন। আজকের তবদিরটি খুবই ভালো, সবাই করতে পারবেন। ইসলামিক একটি তবদির, একটি নকশা। এই নকশাটির মাধ্যমে আপনি সবাইকে বাড়িতে হাজির করতে পারবেন। এমন কি দেখা যায় অনেক সময় রাগ করেই একটা মানুষ না বলে বাড়ি থেকে চলে যা, অল্পতেই রাগ করে বসে, তাদেরকেও আপনি আজকের বিদ্যার মাধ্যমে হাজির করতে পারবেন, বাড়িতে আনতে পারবেন। যে কোনো ধরনের পলাতক ব্যক্তি আপনি হাজির করতে পারবেন 7 দিনের মধ্যে। এই কাজটি খুব সহজ, বিদ্যাটি প্রয়োগবিধিও সহজ, সবাই করতে পারবেন, নিয়মকানুনও সহজ। তো বিদ্যাটি কীভাবে প্রয়োগ করবেন, আমি যে নকশাটি দেব, এই নকশাটি জাফরান কালি দিয়ে একটি সাদা কাগজে অথচ সবুজ পাতায় অঙ্কন করবেন। অঙ্কন করার পরে যে পলায়ন করে চলে গেছে ওই লোকের নাম, ছেলে হলে পিতার নাম লিখে দেবেন সাথে, আর যদি মেয়ে হয় তাহলে মায়ের নাম লিখে দেবেন। নকশাটির নিচে সুন্দরভাবে লিখে দেবেন ছেলে হলে পিতার নাম, মেয়ে হলে মায়ের নাম। তারপরে এই নকশাটি ভালো কোনো সুগন্ধি তেল দিয়ে প্রতিদিন মাগরিবের আজানের আগ দিয়া, যখন আজান দিবে তখন সুগন্ধি তেল দিয়ে নকশাটি পুড়ে ফেলবেন, আগুনে জ্বালিয়ে দিবেন সুগন্ধি তেলের মাধ্যমে। সুগন্ধি তেল যদি না বুঝতে পারেন তাহলে দেখা গেছে আপনারা তিলের তেল আনতে পারেন, অথচ চামেলির তেল আনতে পারেন। আর যদি না পারেন তাহলে ভালো মানের নারিকেল তেল এনে ওই তেলের মধ্যে আতর ঢেলে দেবেন। নারিকেল তেলের মধ্যে আতর ঢেলে দিলে আপনার কাজটি হবে। তখন আপনি ওই তেল আতর মিক্সড করে আপনি ওই তেলটি দিয়ে আগে তাবিজটি লম্বা করবেন, বিড়ি সিগারেটের মতো পেঁচাবেন। নকশাটি পেঁচিয়ে আগে ওই তেলটি লাগিয়ে দিবেন নকশার মধ্যে ভালোভাবে ঘুরিয়ে। তারপরে আপনি ছোটো একটা মাটির সরা বলেন বা মসি বলেন বা বাতিল বলেন, ছোট গটি যাই দিয়ে বুঝতে পারেন, ওরকম একটা মাটির সরা নেবেন, ছোট, একদম ছোট। ওটার মধ্যে ভিজিয়ে রেখে একটু তেল ঢেলে দিবেন। আগে ভিজিয়ে নেবেন নকশাটি বিড়ি সিগারেটের মতো পেঁচিয়ে, তারপরে ওই সরাতে তেল ঢেলে দিয়ে আজানের আগ দিয়া, মাগরিবের আজানের আগ দিয়া এই সলিতাটা ওর ধ্যান করে, চিন্তা ভাবনা করে যে ও বাড়িতে চলে আসছে, সামনে আছে, এরকম একটা ধ্যান করে আপনি সলিতাটি জ্বালিয়ে দিবেন। একই নিয়মে একই টাইমে আপনি কাজটি 7 দিন করবেন। তো এই কাজটি শুরু করবেন শনিবার সন্ধ্যা থেকে।
শনিবার থেকে আপনি কাজটি করে শুক্রবার তৈরি করবেন। এর মাঝেও লোকটি চলে আসতে পারে। যদি পাতলা রাশি হয় তাহলে একদিনেও চলে আসতে পারে, 2 দিনেও আসতে পারে, 3 দিনেও আসতে পারে, 5 দিনেও আসতে পারে। মোট আপনি কাজটি 7 দিন করবেন। 7 দিনের মধ্যে আসতে বাধ্য। এটি একটি খুব পরীক্ষিত বিদ্যা, অনেক পুরাতন। তো এই বিদ্যাটি আপনারা প্রয়োগ করুন, যে কোনো লোককে আপনি হাজির করতে পারবেন। নকশাটিও সহজ, সবাই লিখতে পারবেন। লিখে তারপরে আমি যে নিয়মে বলে দিলাম সেই একই নিয়মে নকশাটি পোড়াবেন। নকশাটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নিন। এই হলো নকশা। আগে 7টি ছক মানে ঘর আঁকাবেন। তারপরে বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে যাবেন।